পঙ্কজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এখন তো গরমের সময় বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে, সেই পটল দিয়ে কিন্তু আজকে আমরা বানাবো। আমরা তো খেয়েই থাকি অনেক ধরনের পটলের রেসিপি, তো আজকে যে রেসিপিটা বানাবো পটল চিংড়ি, আপনাদের আমাদের সবার প্রিয়, তাই ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে রেসিপি হচ্ছে পটল চিংড়ি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। মাছ পেলাম বাজারে, এইটুকুতেই আমি ভাবলাম এটাতে আজকে পটল চিংড়ি বানাই। কেটে দেবো পটলটা, হবে দেশি পটল, কত সুন্দর পটল, একদম টাটকা। পটলটা এইভাবে কেটে নিতে হবে। আমার ধোয়া কাটা সব হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা এইদিকে লবণটা ধরে গেছে, কড়াইতে চাপিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, পটলটা ভেজে নেবো। তো বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আলুটা ভেজে নেবো। তো বন্ধুরা আলু দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো একটু লবণ। আলু ভাজাটাও হবে, আলু কালারটাও ভালো হবে। পটল চিংড়ির জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 7টা, পোস্ত আর এখানে চারু মগজ, এগুলো আমি একই সাথে বেঁচে নেবো। লবণ দেবো যাতে তাড়াতাড়ি ভালো বাটাটা হয়। বন্ধুরা পুরো পটলগুলো আমি দিয়ে নিই, প্রথমে একটু ছিল নি, ওইগুলো আলুর সঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা আলু পটল আমি একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে তুলে দেবো, ভাজা হয়ে গেছে। আমি মাছটা ভেজে নেবো। বন্ধুরা মাছটা বেশি ভাজবো না, খালি 30 সেকেন্ডের মতো ভাজবো। মাছটা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজতে গেলে একদম খাওয়া যাবে না, একদম শক্ত হয়ে যাবে। আমার এদিকে চারু মগজ পোস্ত লঙ্কা সব বাটা হয়ে গেল, এবার তুলে নেবো। আচ্ছা, তো বন্ধুরা এখানে পরিমাণ দেবো আমি ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তার সঙ্গে দেবো একটু গোটা জিরে। বন্ধুরা আমি তেজপাতা দিয়ে দেবো, একটু ভেঙে দিয়ে দেবো। বলো সুইটি আমাদের ঘুমিয়ে গিয়েছে। মিষ্টিটা আমাদের রান্না ঘরে ভেঙে গেল। এবার দিয়ে দেবো বন্ধুরা কাটা পেঁয়াজ, দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাটলাম বন্ধুরা। রান্না হতে দেরি আছে, তাই ও ঘুম মেরে দিল, ঘুমে ঘোর হয়ে আছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখন চারু মগজ আর পোস্ত দিয়ে দিয়েছিল, তো কাছে রেখে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, আর দেবো 2 চামচ ধনে গুঁড়ো।
পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা বলছি, টমেটো বাটা, 4টে মাঝারি সাইজে আমি পেঁয়াজগুলো, পেঁয়াজ আবার পেঁয়াজই আসছে না, 4টে মাঝারি সাইজে টমাটোর আমি কেটে নিয়েছিলাম। কত সুন্দর কালারে এসে গেছে। এবারে এখানে আমি পটল, ভেজে রাখা পটল আর আলু একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারে এসে। আর একটু বাকি আছে, মাছটা দিয়ে দেবো। দারুণ হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু অল্প আর জল দেবো, আলুটা এখন সেদ্ধ হয়নি। আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে, কারণ ডুমো ডুমো কাটা আছে, তাকে ডুমো ডুমো না দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা পেস্ট, গাই দুধ দিয়ে দেবে। আমি গাই দুধই দিচ্ছি। নারকেল দুধটা দিলে কি হবে, স্বাদটা আরো বেশি ভালো হবে। স্বাদটা তো এবারে হবে। হ্যাঁ, তো দুধ চারমগজ, আছে। দারুণ। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঘি আর গরম মশলা দিয়ে চিংড়ি রেডি হয়ে গেছে, রেডি। এবারে দেবো এখানে আমি একটু গরম মশলা ঢেকে দেবো একবার। নামাবার পরে গাওয়া ঘি করলে আরো টেস্ট বেড়ে যায়। তো বন্ধুরা এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা উপরের দিকে দিয়ে দেবো 1 চামচ ঘি, যাতে টেস্টটা আরও 3 গুণ বেড়ে যাবে। এবার খাওয়া দাওয়া করে দেখি পটল চিংড়ি। হয়েছে, গোটা রান্নাঘরটাই একদম গন্ধে ভরে গেছে। তারপরে খেতেও তো হেভি লাগবে, আপনারা তো বুঝতেই পারছেন, অনুষ্ঠান বাড়ির মতো থেকেও ভালো হয়েছে। তো বন্ধুরা এবার টেস্ট করে দেখি। সলিড হয়েছে বন্ধু, তুমি দেবো। দারুণ, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, সুন্দর। পটল চিংড়ি কার না ভালো লাগে না বন্ধু। রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর অন্যদেরকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর ভালো ভালো এইভাবে রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।